Hi guys, Assalamualaikum and welcome back to another brand new video. So, ভিডিওর প্রথম গ্লিম্পস দেখি বুঝে গিয়েছেন আজকে আমি মুড বোর্ড আঁকছি। সো ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি মুড বোর্ড আঁকা শুরু করেছি আমার কাছে এটা খুব ফ্যাসিনেটিং ছিল। আমি একদমই স্টার্টিং দিয়ে কাজ করা শুরু করেছি, আমি জানতাম না কি করব। সো ইয়েলো কালারটাকে চুজ করেছি যেন একটু ডিফারেন্ট কিছু আঁকা যায় মুড বোর্ডের হিসেবে। তাই প্রথমেই আমি আমার নোটপ্যাডটার মধ্যে মাস্কিং টেপ দিয়ে যতগুলো আঁকা বাঁকা করে মাস্কিং টেপ দিয়ে লাইন করা যায়, ঘর করা যায় আমি করেছি। আমার মন মতো যখন যেখানে মনে হয়েছে সেখানেই আমি মাস্কিং টেপ দিয়ে ঘর বানিয়ে ফেলেছি। এবার এই বক্সেসগুলোর মধ্যে ছোট ছোট সিনারি বা পেইন্টিং করার পালা। আসলে আমার মাথায় কোনো কালার কম্বিনেশন আসছিল না, তাই আমি র্যান্ডমলি চোখের সামনে যেই কালার পড়েছে, যেটা আমার মনে হয়েছে যে ইয়েলোর সাথে মিক্স করে কম্বিনেশন বানানো যাবে, অমব্রে বানানো যাবে, সবটুকু কালার আমি ইউজ করে ফেলেছি। অরেঞ্জ বলেন, বার্ন্ট আম্বার বলেন, ইয়েলো অচরে বলেন, যতগুলো কালার আছে সবগুলো আমি নিয়ে মিক্স করা শুরু করে দিয়েছি যেন আমার যে মুড বোর্ডটা আছে এটা একটু কালারফুল এবং একটু অ্যাট্রাক্টিভ লাগে। এরপর আর কি আস্তে আস্তে পুরো মুড বোর্ডের প্রত্যেকটা বক্সের মধ্যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারগুলা সেগুলোকে ইয়েলো থিমের মাঝখানে রেখেই আমি ব্যাকগ্রাউন্ডটা সবগুলো করে ফেললাম। এবং লাস্টের যে নিচের জায়গাটুকু ছিল সেইটুকুর মধ্যে মনে হয়েছে যে কি আঁকা যায় তাই ভেবে চিন্তে সবুজ কালার ইউজ করে একদম একটা সানসেট এবং জঙ্গলের সানসেটের একটা ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করে ফেলি। এরপর আস্তে আস্তে প্রথম বক্সটার মধ্যে আমি কিছু ক্লাউডস আঁকলাম, যেটা আবার ইয়েলো থিমের মধ্যে করা। এখন মুডবোর্ড করার একটা মজার বিষয় হলো এবং একটা বেনিফিট হলো আপনি একই কালার থিমের বিভিন্ন শেডগুলো সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া তৈরি হয়। তাই বেশি বেশি মুডবোর্ড করলে আপনার বিভিন্ন কালারের যে শেডগুলো আছে এবং সেগুলো কোথায় ইউজ করতে হয় অ্যাজ এ শ্যাডো অ্যান্ড অ্যাজ এ হাইলাইটার সেটা আপনি ভালো করে জানতে পারবেন। আর হ্যাঁ, আর্ট সম্পর্কে যদি এরকমই আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন যেন বাকিরাও এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। ও হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু আবারও ভুলে গেলাম, আপনি যদি এই পেইন্টিংটা অর্ডার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজে কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন। আর তাছাড়া আপনি হয়তো বা জানেন না যে মুড বোর্ডগুলো ক্যানভাসে করলে খুবই বেশি সুন্দর লাগে, তাই আপনারা এখনই লুফে নিন আমাদের এই অফারগুলো হচ্ছে আপনারা আমাদের পেজের যে কোনো ভিডিও থেকে যে কোনো আর্ট যদি অর্ডার করেন এই রমজান মাসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো 30% ডিসকাউন্ট। তাই যে কোনো সাইজের যে কোনো আর্ট পেইন্টিং যদি আপনারা অর্ডার করে থাকেন রমজান মাসের মধ্যে একটা স্পেশাল গিফট হিসেবে আপনারা একটা এক্সট্রা পেইন্টিংও পেয়ে যাচ্ছেন। আর এই এক্সট্রা গিফট পাওয়ার জন্য শুধু আপনাকে একটা কাজ করতে হবে, আমাদের ইনবক্সে অথবা কমেন্টে একটু নক করতে হবে। এই পর্যায়ে আমি ছোট ছোট আরও যে ডিটেলগুলো আছে সবগুলো করে নিচ্ছি। জানেন, মুড বোর্ড আমি এতদিন শুধু ইউটিউবে দেখেছি মানুষ করতে, ফেসবুকে দেখেছি, কিন্তু নিজে কখনো করিনি। বিভিন্ন কালার থিমও দেখেছি, তবে আসলে এটাকে কেন যে মুড বোর্ড বলা হয় তার কোনো ধারণা আমার ছিল না। তবে এখন আমার মনে হচ্ছে যে আমি জানি। এটা বলার কারণ হলো যখন আমি আঁকছিলাম তখন আমার মুডটা একটু খারাপ ছিল এবং এটা কমপ্লিট করতে করতে আমার মনটা একদমই ভালো হয়ে যায়। অ্যান্ড জানেন, সব থেকে স্যাটিসফাইং বিষয় হচ্ছে এই টেপগুলোকে খুলে ফেলা এবং পুরো পেইন্টিংটাকে কমপ্লিট লুক দেওয়া। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন। তাহলে কথা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।